नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरिभोज। आज के बानाबो सब्जी दिए डाल। तार जोन्नो एखाने नियेछि सब्जिर मध्य मूलो, झिंगे, पेঁপে, पटल, कुमड़ो रयेछे, पुঁইয়ের कयेकटा पाता, पुঁইয়ের डाटा और गाजर, बरबटी। এই সবজিগুলো দিয়ে আমি আজকে ডাল তৈরি করব। এখানে আমি মসুর ডাল আর মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ হাফ করে। কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে ডালটা ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। ডাল অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি মুগ মসুর ডাল একসাথে মিশিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। পুঁইয়ের পাতাটা একটু পরে দেব। সবজি খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পুঁই পাতাটা অ্যাড করব। বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। পটল, বরবটি, গাজর, মূলো, পেঁপে, কুমড়ো, ঝিঙে এই সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁইয়ের ডাঁটাটাও অবশ্যই দিয়ে দেবো একসাথে। ভীষণ সুস্বাদু একটা রেসিপি এটা। আর আমি একটা স্পেশাল মশলা দিয়ে ডালটা তৈরি করব, খেতে কিন্তু ভীষণই ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এবার সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ফুটে ওঠার পরেই দেখবেন যে উপর দিয়ে একটু ফেনা উঠে যাবে, সেগুলো কিন্তু একটু হাতার সাহায্যে ফেলে দিতে হবে। 3-4 মিনিট ফুটে ওঠার পরেই ওপর দিয়ে এরকম ফেনা উঠতে থাকবে, সেগুলো একটু হাতা দিয়ে এইভাবে ফেলে দেব। এইভাবে হাতার সাহায্যে ফেনাগুলো ফেলে দেওয়ার পরে ডালটাকে ভালোভাবে ডাল আর সবজি সেদ্ধ করে নিতে হবে। মিনিট 7-8 সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি গোটা গোটা পুঁইয়ের পাতাগুলো অ্যাড করে দিলাম। পুঁইয়ের পাতার জায়গায় আপনারা লাউ পাতাও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ছোট্ট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে ডালটা সেদ্ধ করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট লাগবে ডাল সেদ্ধ হতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, আরও ভালোভাবে সেদ্ধ হবে ডালটা, ততক্ষণ আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে রয়েছে 5 ফোড়ন, মানে জিরে, কালো জিরে, মৌরি, মেথি আর রাঁধুনি। মেথির পরিমাণটা অল্প করে দেব। আর এর সঙ্গে রয়েছে গোলমরিচ আর লবঙ্গ। এই সমস্ত মশলাটাকে আমি 15 সেকেন্ড মতো কম আছে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। মশলা ভাজা হয়ে গেলে ঝটপট ফ্রাইং প্যান থেকে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে বা সাদা জিরে। জিরে আর তেজপাতাটাকে ভালো করে ভেজে নিতে হবে। জিরেটাকে একদম কালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এবার একটু সামান্য পরিমাণে আদা বাটা বা থেতো করা আদা তেলের ওপরে দিয়ে দিতে হবে। আদাটা ভেজে নেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা তেলের ওপরে দিয়ে দেব। এবার এইভাবে পুরো ডালটা সবজি সমেত ঢেলে দিতে হবে। ভীষণ হেলদি একটা রেসিপি আর ভীষণই টেস্টি হয়। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার সমস্ত ডালটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আরও এর মধ্যে একটা জিনিস অ্যাড করা বাকি রয়েছে, যে ভাজা মশলাটা তৈরি করলাম সেটা অ্যাড করতে হবে। এবার ডালটা একটু ফুটে উঠলে তারপরে আমি ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করব। ভাজা মশলার মধ্যে যে মশলাগুলো ব্যবহার করেছি তার প্রত্যেকটাই কিন্তু দিতে হবে। ডালটা একটু একটু ফুটে উঠলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটাকে ভালো করে মিক্সড করে নেব। চিনিটা মিক্সড করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনাদের কাছে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে সেটাও অ্যাড করতে পারেন, ধনেপাতা ছাড়াও ভালো লাগবে। ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফোটালেই কিন্তু এই ডাল তৈরি হয়ে যাবে। ডালের সঙ্গে কিন্তু কোনো ভাজার প্রয়োজন নেই, এর মধ্যে অনেক সবজি রয়েছে। ভীষণ সুস্বাদু একটা ডাল। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।